দোকানে 1000 টাকা আসলো, ওইটা নিয়ে সেও গেছে পদ্মা সেতুর পারে মাওয়া ঘাটে সে ইলিশ পেপার লেগে গেছে। এখন আপনি রাতের বেলায় যখন আসছেন, আয়সা দেখলেন দোকানে কোনো বেচা কেনা তো নাই, দোকানের ভিতরে 1000 টাকা ক্যাশ থেকে গেছিলেন, ওই টাকাও সে নিয়ে ঘুরতে গেছে। আপনি আসছেন, আপনি তার মারা জিজ্ঞাসা করছেন, কিরে কালু কই? আপনার কালুর মা কয় কালু তো না, সে তো ঘুরতে গেছে পদ্মার পারে। বাপে কয় কিরা তোমার বেয়াদব, দোকানটা খোলা দরকার ছিল, একদিনে কত টাকা ব্যবসা করি, তার তখন শুনতে ব্যবসা করি, তো এই ফ্যামিলির জন্য ব্যবসা বাণিজ্য করি, আমার তো খাওয়া খাইতে হলে আমি বন্ধু বান্ধব কাটা দিতে পারি, কতজনই ব্যবসা করি, তোদেরকে টাকা পয়সা দিই, খরচ করি তোদের পিছনে। এখন একদিন বললাম সারা জীবন আমি বেশি কত কষ্ট করলাম, তো সারাদিন ঘুরেছি, আজকে দোকানে বসতে বলছিলাম, বসলি না, সে কোনো কাম হইলো? আজকে আয় তুই। কালু বাড়িতে আসতে পরে বাবা জিজ্ঞাসা করে কিরে কালু কই গেছিলি? কালু কয় গেছিলাম ঘুরতে মাওয়ায় পদ্মা সেতুতে ইলিশ খাইতে গেছিলাম। বাপের কয় তোর গেছিলাম দোকানে বসতে, সে দোকানে বসছিলাম, তোর কি হয়েছে? এখন বাপের কয় বেয়াদবি করিস না, কিন্তু জোরে জোরে কথা করিস না, এত কথা যখন কথায় কথা মুখে মুখে কথা হয়ে গেছে, এক কথায় দুই কথায় বাপের উঠছে রাগ, বাপের প্রতি কত বড় বেয়াদব, তোর জন্য এত টাকা ইনকাম করি, তোর জন্য কামাই, তোর জন্য ব্যবসা বাণিজ্য করি, তোর জন্য আরামের খুব হারাম করি, তোর জন্য মাথার কাম পায়ে ফেলি, আর তুই কত তো শুনলি না, আবার মুখের উপর মুখে কথা বললি, বের হয়ে যা, বাইরে আমার বাড়িতে বের হ। সন্তানকে তোমার বাড়ি ছাড়া কেন আমার যাওয়ার জায়গা নাই? গাওয়া বুঝেন নাই? সন্তান কি গাওয়া টাইপের সন্তান আছে না নাই? তোমার তোমার বাড়ি ছাড়া যাওয়ার জায়গা নাই, আচ্ছা তুই যা, কই যাবি যা, তুই বাইরে থাকতে বাবা। বাবা কিন্তু মনে পায় না, বাবা কিন্তু রাগ করে কইছে সন্তান যেন মাফ চায়, কিন্তু মাফ চায় না। এখন যাবো না, হয়ে গেছে নানির বাড়ি। বাপ কয় আমিও গেলাম, ছাতিটা দাও, জুতাটা দাও। হ্যাঁ, বাপও গেছে নানির বাড়ি। তুই দেখি কত দূর পর্যন্ত যাস, তোর যেখানে শেষ সেখান থেকে আমার শুরু, তুই কই যাস দেখি। বাপও গেছে, গিয়া কই এটা আমার শাশুড়ি শ্বশুর বাড়ি, তুই তো থাকবি তো নানার বাড়ি। তোর নানা আগে না, আমি বিয়ে না করলে আমার শ্বশুর নয়, তোর নানা হয় না, শ্বশুর আগে না নানা আগে? আমার নানার বাড়ি, আমার বাপের আগে শ্বশুর ছিল না, আমার নানা আগে আসছিল। হ্যাঁ, আমার বাপের শ্বশুর ছিল আগে, পরে আমার নানা হয়েছে। যে ছেলে আমার কথা শুনে না, ওই ছেলে আমার শ্বশুর বাড়ি থাকতে পারবে না, বেরো। ওই ছেলে এত বাপ বাড়ায়, বাপের লোক আবার কথা উল্টা তর্ক করে, কিন্তু বাপ মারা না, আমি যাবো না, তোমার থাকতাম না। এই যে থাকতাম না পেয়ে গেল, এবার কাছে খালার বাড়ি, বাপে এটা আমার বাইরের বাড়ি, আমার বাইরা না হইলে, আমার শালি না হইলে তোর আর তোর খালা হইতো না। কথা ঠিক না ঠিক? আচ্ছা গেলাম বেলতে, এবার গেছে ফুপুর বাড়ি। কোন তো দূরে গেল না কাছে গেল? দূরে গেল না কাছে গেল? আগে রক্তের সম্পর্ক ছিল, এখন রক্তের সম্পর্ক বুইনের বাড়ি, তার তো ফুপুর বাড়ি। বাবা নয় এটা তোর ফুফুর বাড়ি, আমার বুই না হইলে তোর ফুফু, আমার বোন হয়েছে কি তোর ফুফু। কথা ঠিকটা ঠিক বলে, আগে আমার বোন, পরে তোর ফুফু। এবার সে বুঝছে না, বাপ ছাড়া তো আমি জন্মই হইতাম না, আর যত আত্মীয় বাপের আগে পরে আমার। কথা ঠিক না ঠিক? আর সব বাপের কারণে যেরকম। কথা ঠিক না ঠিক? না বড় হচ্ছে, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, যেখানেই যাই না কেন তোমার আত্মীয় স্বজন ছাড়া আমার আত্মীয় হয় না। ও বাবা, তুমি জন্ম দেওয়ার জন্য পৃথিবীতে আসতে পারতাম না। ও বাবা, আমার ভুল হয়ে গেছে, আর করবো না। ও বাবা, আমারে ক্ষমা করে দাও। যেই মাত্র বলছে ক্ষমা করে দাও, এমনি বাপে কয় আয়, বুকে আয়। বাপে একটা চুমো দেয়, কপালে একটা দেয়, গালে একটা দেয় নাকি। ও সন্তান রে, ও কালু রে, তোর জন্য কত দৌড়ালাম, এত তোর কেন পালাইলি? ও সন্তান রে, আমি তোরে বাড়ি থেকে বের হওয়ার জন্য আমি মন থেকে বলি নাই রে সন্তান, এত দূর পর্যন্ত তুই কেন গেলি, কেন আমায় তোর পালালি? সন্তান রে, এই পর্যন্ত তোরে আমি বাড়ি থেকে বের হওয়ার জন্য বলেছি একটাই কারণে, যাতে করে তুই তোর ভুল স্বীকার করিস আর আমার কাছে ক্ষমা চাস। আয়, কোনদিন তোর দেখে না, আয় আমার সাথে, আয় বাড়ি যাবো, চল, আয় তোরে থাকিস না, তোর ছাড়া আমারও ভালো লাগে না। এবার বাবা তারে সুমা দেয়, চিপস কিনে দেয়, আইসক্রিম দেয়। আল্লাহ কয় বান্দারে, আমার কাছ থেকে তুলে যাইস না ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আমি আল্লাহ তোরে বের হতে বলেছি কেন, এটা আমি রাগ করে কইছি। যদি তুই কস যে তোমার দুনিয়া ছাড়া, তুমি আল্লাহ ছাড়া যাওয়ার জায়গা না, তো কই যাবি? যা, যায় দেখা, তুই যাইতে পারবি না। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার কাছে চলো, কোথায় যাওয়ার মতো সামর্থ্য তোর আছে না? নাই। সুতরাং যাওয়া যেতে
মধ্যে কোনো জায়গা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে আয় ফিরে আয়, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিনতে যাওয়ার মধ্যে কোনো জায়গা নাই। বান্দারে আমি আল্লাহ তোরে সৃষ্টি না করলে তুই সৃষ্টি হতি না, তুই কথা বলতে পারতি না। আমি আল্লাহ তোরে জবান না দিলে তুই দেখতে পারতি না। আমি আল্লাহ তোরে দৃষ্টি শক্তি না দিলে তুই হাত নাড়াতে পারতি না। আমি আল্লাহ হাতে শক্তি না দিলে তুই চলতে পারতি না। আমি আল্লাহ তোরে পা না দিলে ও বান্দারে ফিরে আয়, আমার রহমতের দিকে ফিরে আয়। আমার রহমতের দিকে ফিরে আসলে বান্দারে শুধু মাফ করবো না, আজকের এই ওয়াজ মাহফিলের ভিতরে বান্দারে ক্ষমা চা, আমি আল্লাহ তাআলা সুযোগ করে দিলাম। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দারে তওবার মতো তওবা করলে, খাঁটি তওবা করলে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে তওবার মতো তওবা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করে দেব না, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়া যতগুলো গুনাহ ছিল ততগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া পরিবর্তন করে দিব। আল্লাহ বলেন বান্দারে ফিরে আয়, তোরে আমার দুনিয়া থেকে বের হওয়ার জন্য বলি নাই, তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরে আসার জন্য বলেছি। সুতরাং এই যে এই নামাজ, এটা আল্লাহর গোলামি সবচেয়ে উঁচু স্তর, গোলামির সবচেয়ে উঁচু স্তর। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কে গোলাম আর কে গোলাম না, কে মুসলমান আর কাফের, এর পার্থক্য হয় নামাজের মাধ্যমে। তাই নবীজি বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। আর মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন যে ব্যক্তি সবসময় নামাজ পড়ে না, নামাজকে গুরুত্বই দেয় না, একসময় সে ব্যক্তি পুরোপুরি কাফের হয়ে যায়। সে যদিও মনে করে আমি ইমানদার, যদিও তার ইমানদারের ঘরে জন্ম, কিন্তু একটা সময় সে কাফের হয়ে মারা যায়, সে নিজেও কল্পনা করতে পারে না। সেই জন্য 5 নম্বর এইরকম মুসল্লির জন্য জাহান্নামের আযাব অপেক্ষমান। 4 নম্বর নামাজি অনেক লম্বা লম্বা, একটার প্রত্যেকটার আলোচনা অনেক লম্বা লম্বা। আমি 4 নম্বরের দিকে যাই, 5 নম্বর থেকে আমি 1 নম্বর দিকে যাচ্ছি। 5 নম্বর নামাজে আমাদের থাকা যাবে না। 4 নম্বর নামাজে ওই নামাজি যে নামাজ পড়ে শুধু খায়। আছে না এমন লোক? না, নাই, অভাব নেই এরকম লোক। সুদগুলা খায় কারা? জানুবি হাবিব মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন কোরআন শরীফে যে যে ব্যক্তি সুদ খেলো সে ব্যক্তি আমি আল্লাহ এবং আল্লাহর সাথে যুদ্ধ করলো। নাউজুবিল্লাহ। এখন এরপরে হচ্ছে নামাজও পড়ে, হারাম অন্যান্য ইনকাম তার আছে, হারাম খাইলে নামাজ কবুল হয় না। এই নামাজ আপনার গুনাহ থেকে বাঁচাবে কেমনে? এরপরে নামাজ পড়ে কিন্তু ঠিকঠাক পড়ে না। এর অনেকগুলো শাখা প্রশাখা এই আলোচনার। সেই জন্য এর মধ্যে অন্যতম আলোচনা হচ্ছে হারাম খায় নামাজ পড়লে সেই নামাজ কবুল হবে না। এর মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে নামাজও পড়ে কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, নামাজ হবে না। কেন আপনি কোরআন তেলাওয়াত শুদ্ধ করলেন না? দুনিয়ার সব কিছু শিক্ষা গ্রহণ করে এরপরে সেই কাজ করা লাগে। আপনি মনে করেন ড্রাইভারি জানেন না, এখন আপনি ড্রাইভারি শুরু করে দিলেন। আপনি একেবারে ঢাকা এবং বরিশালের হাইওয়ে রোডে আপনি ড্রাইভারি শুরু করে দিলেন। বলেন অ্যাক্সিডেন্ট করবেন কি করবেন না? শুধু আপনি মরবেন না, আরেকটা অ্যাক্সিডেন্ট হয়ে মরবেন। কথা ঠিক না ঠিক? কেন? আপনি ড্রাইভিং জানেন না, আপনি ড্রাইভিং করতে গেলে আপনি মারা যাবেন। ব্যবসা জানেন না, আপনি ব্যবসায় কি মনে করলেন যে আমার কাছে 20 লাখ টাকা আছে, একটা ব্যবসা শুরু করে দেই, ব্যবসা হয়ে যাবে। ব্যবসা কি এত সহজ? হ্যাঁ, যারা করছে এখন জিগায় এরকম ব্যবসা কত কোটিপতি জীবনে মায়ের খেয়ে বই রয়েছে, খালি টাকা আছে, বসে টাকা খরচ করবো, 1 কোটি টাকার মাল কিনবো, 2 কোটি টাকা বেচবো। এত সোজা না। অনেক শিক্ষার ব্যাপার স্যাপার আছে। এই ব্যবসাটা শিক্ষা। আপনি যদি শিক্ষা গ্রহণ না করে ব্যবসা বাণিজ্য করতে বসেন, এরকম 2-5 লাখ টাকা 1 কোটি টাকা নামলে দেখবেন 2-5 মাস পরে 1 কোটি টাকা নাই, কিছুই নাই। যা ইনভেস্ট করছেন তাও দেখবেন নাই হয়ে গেছে, লাভ তো দূরের কথা। সেই জন্য ব্যবসায় যেমন শিক্ষা গ্রহণ না করে ব্যবসা করলে ব্যবসায় লস হয়, ক্ষতি হয়, ঠিক তেমনি ভাবে আপনি দুনিয়ার যত আমল আছে আমলগুলো হতে হবে আল্লাহর হুকুমে, নবীর তরিকায়। কার হুকুমে? আল্লাহর হুকুমে, নবীর তরিকায়। যেমন নামাজ, ফজরের ফরজ নামাজ 2 রাকাত। আপনি চিন্তা করলেন যে আমি 2 রাকাত জায়গায় আজকে ফরজ 10 টাকা ফিরে লাগবে। আল্লাহ কাছে 2 রাকাত পড়ো, আপনি 10 টাকা ফিরে লাগবেন। তাহলে কি মনে করেন এই 10 টাকা পড়লে কি ফজর হবে? বলেন ফজর হবে? হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তে বললেন ওইভাবে আপনি পড়লেন না, আপনি অন্য সিস্টেমে নামাজ পড়লেন। মনে করেন সেজদা দেওয়ার কথা 2টা,
আপনি শেষ দাঁড়ায় দেন একবার এক লগে 20টা, কি মনে করেন নামাজ হবে? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, এই দুইটা ছাড়া আমল কবুল হবে না। তাহলে নামাজ ভঙ্গের কারণ 19টা। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। এর মধ্যে প্রথমটা কি? নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কোরআন শরীফ যারা অশুদ্ধ পড়ে, লামে জলে যদি হয়ে যায়, অর্থ যদি চেঞ্জ হয়ে যায়, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন আল্লাহ এক, এখন আপনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, এই যদি আপনি বলুন আল্লাহু আহাদ। আল্লাহর কথা আপনার কোরআন শরীফের আয়াত মিলছে? কেন মিলল না? আপনি কোরআন শরীফ ভুল করছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। এখানে আপনি আলহামদুলিল্লাহ, সমস্ত ডাস্টবিন, সমস্ত ময়লা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ করে হাত জায়গায় হাত পড়লেন। আপনি কোরআন শরীফ ভুল বললেন, নামাজও হবে? কেমন হবে? নামাজ হচ্ছে না, এই কোরআন ঠিক করতে হবে। আরেকটা হাদিস বলে, আমি প্রথম বিষয় শেষ করে আর দ্বিতীয় বিষয় শেষ করে আর 3টার দিকে যাব। সেই বিষয়টা হচ্ছে যে আল্লাহ নবী একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছেন, 2টা কবর ছিল সেখানে। কয়টা কবর? 2টা কবর। আল্লাহ নবী এই 2টা কবরে আযাব হচ্ছে। 1 নাম্বার কবরে আযাব হচ্ছে, কারণ হচ্ছে একটা লোক এই যে কবরে আছে, এই লোকটা দুনিয়া থাকার অবস্থায় পেশাব থেকে সে পবিত্র হতো না। পেশাব থেকে পবিত্র না হওয়ার মুহাদ্দিসিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে সে রাখাল ছিল, গরু ছাগলের পেশাব তার গায়ে লেগেছে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে সে পেশাব যখন করেছে, যে কোনো জায়গায় সে পেশাব দিলে আমরা করি, এখন পেশাব করার সময় পেশাবের সিরাটা উল্টা কাপড়ে এসে লাগতে পারে, এই অপবিত্র থাকা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আপনি পেশাব করার পরে টিস্যু নিলেন না, ঢিলা কোনো কিছুই নিলেন না, এরপরে পানিও নিলেন না, আপনি পবিত্র হতে পারলেন না। আর বিশেষ করে পুরুষরা পেশাব করেন 1 থেকে 1.5 মিনিট, 2 মিনিট, কারো 2.5 মিনিট পর্যন্ত পেশাব পড়তেই থাকে। ওই সময়টা আপনি ঢিলা কোনো টিস্যু কিছুই নিলেন না, আপনি এই অপবিত্র অবস্থায় নামাজে গেলেন, এই নামাজটা আপনার কেমনে কবুল হবে? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, আপনার শরীরও পাক নাই, কাপড়ও পাক নাই, আপনি নামাজটা কেমনে পড়বেন বলেন? আল্লাহ নবী বললেন এই ব্যক্তিটা অপবিত্র থাকার কারণে কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব তার হচ্ছে। বলেন এবার কয়জন টিস্যু নেন? কয়জন নিরাকরক নেন? কয়জন ঠিক মতো পানি খরচ করেন বলেন? বিশ্বের বর্তমানে উন্নত দেশগুলোতে, থাইল্যান্ড থেকে যাচ্ছিলাম মালয়েশিয়াতে, সেই থাইল্যান্ডে এয়ারপোর্টে দেখলাম সেখানে ওয়াশরুম, মানুষ ওয়াশরুম নেয়, সেখানে পানির ব্যবস্থা নাই, শুধু টিস্যুর ব্যবস্থা আর ফ্লাশ আছে, পানিতে নিবে সেই ব্যবস্থা নেই। তারপরে যেখানে পেশাব করে সেখানে তো পানি নাই। এই হইল অবস্থা, পানির ব্যবস্থা নাই। এই হচ্ছে আজকে পৃথিবীর উন্নত সভ্য রাষ্ট্রগুলোর অবস্থা, পানির ব্যবস্থা নেই। এটাই কোনো সভ্য সমাজ হতে পারে? এই হলো সমাজ। ভাইরা, এই পবিত্রতা অর্জন না করলে আপনার কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে, মনে রাখবেন। 2, আরেকটা কবরের আযাব হচ্ছে সে কি চুগল করছিল, একজনের কথা আরেকজনে লাগাইছে, তার কথা হেরা লাগাইছে, হ্যাঁ কথা হেরা লাগাই, এটাই ছিল তার কাম। এই গুণটা করার কারণে তার কবর কি হচ্ছে? আযাব হচ্ছে। এই 2 গুণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। বলার উদ্দেশ্য হলো নাপাকি অবস্থায় আমি আপনি নামাজে গেলে পরে নামাজ হবে না। গোসলের ফরজ জানে না, গোসলের সময় সুন্দর করে পুরো শরীর মাজলো, মুখে সুন্দর করে ফেস ওয়াশ দিল, কুলি করে না, নাকে পানি দেয় না। অসংখ্য লোক আছে মুসলমান কিন্তু না গোসলের ফরজ জানে না, ওযুর ফরজ জানে না, নামাজ হবে কেমনে? নামাজ ঠিকঠাক না পড়লে নামাজ হবে। নামাজ ঠিকঠাক না পড়ার আরো অনেকগুলো 100 অর্থ আছে, এর মধ্যে 3-4টা বললাম। এর মধ্যে আরেকটা হচ্ছে নামাজের ভিতরে আপনি আছেন না, আপনার দেহ আছে মসজিদে আর মন হইল আপনার বিদেশে। দেহ হইল মসজিদে, মন হইল শ্রীনগরে। দেহ হইল মসজিদে, মন হইল আপনার সেই মাওয়াঘাটে। কেন যাই রে কাবার ঘুরাইলাম, কি করছিলাম একটু মনে করে, আরে খুব ভালোই লাগছিল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কাল কাছে ইলিশ মাছটা খাইছিলাম, লগে বেগুনও ছিল, মাশাআল্লাহ খুব মজা। আবার কবে যাবো? আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কালকে বিকালেও যাওয়া যায়। এই যে নামাজ পড়তেছেন, এই নামাজ বলেন আমাদের আছে না নাই এমন নামাজ? ইনশাআল্লাহ। না সমস্যা নাই। আপনার নাম কি? আপনার সমস্যা কেমন তালি? না সমস্যা নাই। আমি ওয়াজ শেষ করে মুনাজাত করার পরে যতক্ষণ ইচ্ছা আপনি আজকে কথা বলবেন, ওয়াজ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমার মুনাজাতের পরে যতক্ষণ ইচ্ছা, এটা আপনার ওয়াজ, আমার ওয়াজের পরে এটা আপনার রাস্তার প্রধান বক্তা। এই শুনেন, আপনি রাস্তার প্রধান বক্তা, আমি আমার জানার বয়স, ঠিক আছে? আজকে আমি এখান থেকে চলে যাওয়ার পরে, আমি মুনাজাতের পরে যতক্ষণ ইচ্ছা ওয়াজ করবেন। কালকে হাউজের সিদ্দিকী হুজুর আসার আগ পর্যন্ত আপনি ওয়াজ করবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। না, আমাদের অনেক সময় এরকম হয়,
কত রকম মানুষ থাকে, তিনি আসতে পারেন, তবে সম্মান করতে হবে, কথা বলতে হবে খুব স্বাভাবিকভাবে। আমাদের দেশে অনেক সময় একজন বক্তাকে একটা মানুষ একটা কথা বলতে পারে, হ্যাঁ আমি জানি, আপনি কি জানেন, আমি এটা জানি, আমি এটা জানি না। এই অহংকারপূর্ণ আচরণ, এই হিংসাত্মক মনোভাব নেওয়া যাবে না। তাদের সাথে এমন আচরণ করতে তারা যেন মনে করে উনি একজন আলেম, ওনার আচরণটা এত ভালো যে উনি একজন দিনের দায়ী, অবশ্যই উনি একজন আলেমের যোগ্য, এটা যেন মনে করে। আর তা না হলে আমি আমার খুব জাহির করলাম, এরকম অনেকেই এইরকম ধমকবাজি করে। আল্লাহ এরকম বক্তাদেরকে হেফাজত করে, যেটা বলেন আমি। যাই হোক, উনি আসছে, ইনশাআল্লাহ উনি আমার পরে ইনশাআল্লাহ ওয়াজ করবে, আপনারা শুনেন। এবার আসেন সামনের দিকে যাই। বলতেছিলাম নামাজের ভিতরে যদি মন মানসিকতা ঠিক না থাকে, নবীজি বলেছেন নামাজ কেমনে পড়বা, নামাজ কেমনে পড়বা? তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহ তোমাকে দেখতেছে। ও আমার উম্মতেরা, তুমি যদি আমার নাও দেখো, তোমার যদি সেই রকম অবস্থা তৈরি না হয়, মনে রাখবা আল্লাহ কিন্তু 24টা ঘন্টা ঠিকই তোমারে দেখতেছেন। এই চিন্তা তুমি করবা। নামাজের ভিতরে যারা ঠিকঠাক নামাজ পড়ে এরাও জাহান্নামে যাবে। ঠিকঠাক নামাজের জন্য যারা চেষ্টা করবে, কোরআন শুদ্ধ করবে, হারাম খাবে না, নামাজ কেবলমাত্র আল্লাহর জন্য পড়বে এবং নামাজের ভিতরে ধ্যান খেয়াল আল্লাহ দিকে করবে। যে একজন এমপি সাহেবের সামনে আমি যখন গেলাম, আমার কত বিনয়, আমার কত সুন্দর আচরণ, স্যার কেমন আছেন স্যার। এরপরে যখন একজন চেয়ারম্যান, একজন নেতার সামনে যখন গেলাম, জি আঙ্কেল কেমন আছেন, জি খুব সুন্দর মিষ্টি ব্যবহার। আর আল্লাহর সামনে দাঁড়াইছেন, আলহামদুলিল্লাহ খুব দ্রুত মেসেজ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ পড়া 4 মিনিট 4 রাকাত নামাজ পড়লেন, 3 মিনিট সময় আপনার লাগলো না। বলেন নামাজটা কি ঠিকঠাক হইলো? নামাজটা কিন্তু ঠিকঠাক হইলো না। আল্লাহর সাথে কিন্তু আপনার সম্পর্ক গভীর করতে পারলেন না। ঠিকঠাক নামাজ যারা পড়বে, চিন্তা করবে আমাকে আল্লাহ দেখে, আমি আল্লাহকে দেখি, এরকম চিন্তা যারা করবে তাদের জন্য জান্নাতের ঘোষণা জোরে করছে সুবহানাল্লাহ। 2 নাম্বার নামাজে ওই নামাজি যেই নামাজি এরকম চিন্তা করতে করতে একসময় তার শয়তানের প্রবঞ্চনা থেকে জন্য